যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই, দলিল আছে মন গড়া। কি কথা বলে না কেন? আজকে থেকে আর কোন দিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো, সে যদি তাহেরি না তাহেরির বাপ বলে, বলো হামজা না হামজার বাপ বললো, আমরা ডাকি না, কারণ দলিল না থাকলেও হামজাও মানি না। আজকে থেকে এখন থেকেই পরিবর্তন হয়ে যাবেন। আমি জেলখানায় 3টা বছর, ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার নিচতলা একজন ছিল, ওই যে সাহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 25 বছর আছে জেলে, এখন ছাড়া পেয়েছে। সাহেল চৌধুরীর নাম বলে তোমার আরেক ঝামেলা, এমনি রশ্মিকার নাম বলে মুসিবতি আছে, এই সাতাতের নাম বলাও ঝামেলা। আমি একটু শিক্ষার জন্য বলি আর মানুষ উল্টে পাল্টি হুজুর। এই যে সাহেল চৌধুরী নায়ক ছিলেন একজন, এই লোককে সে মেরে ফেলেছিল, সে জেলে ছিল আমার সাথে, 25 বছর আছে, কিছুদিন আগে ছাড়া পেয়েছে। ও রাত 2টা 2:30টার সময় উঠতাম আমরা তাহাজ্জুদের নামাজে, আর ও উঠতো জিকির করার জন্য, ওইটাই জিকির করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো এত জোরে জোরে আওয়াজ হয়? মাওলানা মামুনুল হক আর আমি একজন ওকে ডাকলাম, বললাম ভাই এদিকে আসে, কি জিকির করে? বলছে রসুলের এশকে। ও রসুলের এশকে জিকির করেন? জিকির তো রসুলের নামে জায়েজ নেই, রসুলের নামে দরুদ পড়া জায়েজ আছে। জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার নামে? কোন কেল্লা বাবার নামে জিকির আছে? কোন ফতে বাবার নামে, কোন ন্যাংটা বাবার নামে আছে? কিসের জিকির করেন আপনি? আজকে থেকে জিকির করবেন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাদে কোনো জিকির আপনি করতে পারেন না। হ্যাঁ হুজুর তাই? হ্যাঁ, এর বাইরে জিকিরের কোনো শব্দ নেই। ওই কেল্লা ফতে মতে যা আছে রসুলুর নামও জায়েজ নেই। জিকির হবে শুধু আল্লাহর নামে, আর দরুদ হবে রসুলের নামে। ও দেখলাম পরিবর্তন হয়ে গেছে। জেল থেকে বের হওয়ার সময় বলে গেছে যে না, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমাকে এভাবে শিখিয়েছিল যে এইটাও জিকির করা জায়েজ আছে। মনে হয় ওই তাহেরির এরকম কোনো পাল্লায় পড়েছিল এরকম ভণ্ডর, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুন্নির নাম নিয়েছে, সুন্নি। কিসের সুন্নি? ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল। প্রশাসন এখন টের পেয়েছে। সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছে। দৌড় দেন কেন? না, পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল। আর আপনি পুলিশ দেখে দৌড় দেন? পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলোকে। কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এরা এত ঘৃণিত হয়ে যায়। নবীজি বলেন যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থীকে কেউ সাহায্য করে, সহযোগিতা করে, ওর সাথে থাকে, তাকেও সালাম দেওয়া জায়েজ না। আমি এটা বানালাম হাদিস। বেদাতপন্থী যারা, তাদের সালাম দেওয়া জায়েজ নেই। তাহলে ওদের বলেন তো, একটা মানুষ নামাজ পড়ে না, সালাম দেওয়া যাবে না? রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? অথচ বেদাত যারা করে, নবীজি বলেন তাদের সালামও দেওয়া যাবে না। তারা কত খারাপ তারা! কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা। এই বাংলাদেশেও আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল, আর সবচাইতে সূক্ষ্মভাবে কাজ করেছে এই বেদাতপন্থী যারা, তারা। নামটা নিয়েছে কিরকম দেখেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরা ভণ্ড। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকির করে। আরে এই জিকির করলে তো তোর শাস্তি কয়টা হবে? ডবল। ইদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন ডবল শাস্তি দেব ওরা। সুতরাং ওর সাথে মিলিয়ে যেন আর কোনোদিন কেউ জিকির করবেন না। জিকির শুধুমাত্র কার? আল্লাহ। কোন কেল্লা, কোন ফতে, কোন ন্যাংটা বাবার জিকির আর হবে না। এই জন্যে যারা খরচ করতে চান টাকা পয়সা, ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে, আল্লাহ নিজে বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে। অনেকে ধর্ম মা পাতায়, নিজের আপন মার খবর নেই। ধর্মমার বাড়ি সে টাঙ্গাইল, বছরে বছরে 10 বার করে যাচ্ছে না। এই সিস্টেম এলাকায় নেই। কিসের ধর্ম মা আপনার? হ্যাঁ, আপনার আপন মার খবর নেই। আপনি ধর্ম মা পাতাইছেন সেই কোথায়? সে টাঙ্গাইল, সিরাজগঞ্জ চলে যাচ্ছেন বছরে 5-7 বার। আপনি জাহান্নামে যাবেন।
মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, ওর ঈমান নসিব হবে না। হযরতে আলকামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান নসিব হচ্ছিল না। সাহাবায়ে কেরাম গেলেন নবীজির কাছে, বলে, হে রাসূল, এ তো সব দিক থেকে ভালো দেখি, কিন্তু কালেমা পড়তে পারে না। নবীজি আসলেন, নিজে পড়াতে বললেন না, তাও পড়তে পারে না। বিশ্ব নবী বুঝে ফেলেছেন এর আসল রোগটা মা। ডাক দিয়ে বললেন, ওর মা বেঁচে আছে? হ্যাঁ, নিয়ে আসো। বড়ি মানুষ এসেছে কাছে। নবীজি বললেন, তোমার এই ছেলেকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো যদি তুমি মাফ না করো। বড়ি মানুষ তো ডাক দিয়ে বলে, হে রাসূল, আগুনে পোড়াবেন না, কিন্তু আমার এই ছেলেকে আমি মাফ করতে পারলাম না। আপনি মাফ না করলেও তো জাহান্নামে এমনিতেও যাবে, আগুন দিয়ে আগেই পুড়িয়ে দেই। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা দুঃখ আছে। আমার ছেলে নামাজি ছিল, রোজাদার ছিল, জিহাদের ময়দানেও গিয়েছে, কিন্তু আমি আর স্ত্রী দুইজন কোনো কথা যখনই বলতাম, আমার নিজের কথার চাইতে ওর বর কথাটা গুরুত্ব দিত বেশি। তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল, এই কারণে ওর উপর আমি নারাজ হয়ে আছি। নবীজি বললেন, মন থেকে যদি আপনি এখনই তাকে মাফ না করে দেন, আল্লাহ কখনো ওর মুখ দিয়ে কালেমা বের করবে না। একজন সাহাবী জিহাদের ময়দানে গেছে, নবীজির পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তার যদি অবস্থা এই হয়, আমরা কোথায় আছি? কোন দিকে দৌড়াচ্ছেন আপনি? বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় যদি কোনো মানুষ মার বাবার মনে এই শব্দটা বলে। কোরআনে কারিমে আলিফ আর ফা দিয়ে আল্লাহ বানিয়েছেন শব্দ উফিল্লাকুমা। দুইজনের যদি মুখ দিয়ে উফ শব্দটাও বের হয়, আর তারা বের করে না, কিন্তু তুই নিজেও করতে পারবি না। মা বাবার খেদমত করতে গিয়ে কেউ যদি বলে পারা যায়, তো আপনার পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দেবে। ওরা তো বলতে পারবেই না, তুই নিজেও বলতে পারবি না। আল্লাহ এত সুন্দর করে শব্দগুলো চয়ন করেছেন, তাকান। রব্বুল আলামিন বলেন, আখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। খবসুন শব্দের শাব্দিক অর্থ ডাউন করার পরের ফল করে দেওয়া। এই যে আমার চাদরটা ডাউন আছে, ফল করে দিলাম। মুরগির বাচ্চার সাথে আল্লাহ এখানে উদাহরণ সেট করেছেন। জানাহন মানে ডানা। জানাহন মানে কি? আমাদের ডানা আছে না, ডানা হয় মুরগির, পাখির। আমাদের এদন আছে। আল্লাহ এমন ভাবে শব্দটা দিলেন যে এদন দিলে সমস্যা আছে, কারণ এদনের ভেতরে নরম কিছু নেই, সব শক্ত। মুরগির যে ডানা, এখন ডানা, পাখির ডানা, ওর ভেতরে এমন নরম সফট কমল একটা পাখা আছে, পর পালক, এত নরম, এত সফট, এত কমল হয়, একটার সাথে একটা লেগে গেলে ওর নিচে যখন মার বাচ্চারা ওর নিচে আশ্রয় নেয়, পাখিটা এভাবে নিজের দানাটা ডাউন করার পরে ফল করে দিলে নিচে দেখবেন কিচির মিচির আওয়াজ হয়। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। আল্লাহ এই শব্দটা এখানে দিয়েছেন, জানাহাদ-দুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য তোর টাকা পয়সা, তোর ছেলে মেয়ে, তোর প্রভাব প্রতিপত্তি, তোর ক্ষমতা সব এইভাবে বিছিয়ে ধরবি। দুনিয়াতে মার বাবা যদি বৈধভাবে বলে যে তুই কিচ্ছু পাবি না আমার কাছে, হাসি মুখে ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে। কত দাম, কত মর্যাদা দিয়েছেন তাদের। অথচ হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে, নিজের মা বাবাকে বাদ দিয়ে অনেক মানুষ বিভিন্ন কবরে, মাজারে, ভণ্ড পীর কাছে এসে দাঁড়িয়েছে। গাজীপুর যেহেতু শিক্ষিত জেলার ভেতরে একটা, 17টা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে, তার ভেতরে গাজীপুর একটা। আমার মনে হয় এই জেলায় এই গোনা নেই, এই গোনাগুলো সব আছে কুষ্টিয়ার লালনের মাজারে। যারা এই গোনায় লিপ্ত আছেন, আপনি কিন্তু জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন, এক্ষুনি থামেন। আল্লাহর সাথে শিরিক করা যেমন যাবে না, মা বাবার সাথে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা লোকমান শুধু আমার সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা, আর আমি তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মার বাবার সাথে।
যেহেতু মর্যাদা সবচাইতে বেশি, এই জন্য আমাদের দায়িত্ব হবে, আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান এখন সিরিয়াল মানবেন, এই যে সিরিয়াল আল্লাহ বানিয়েছে, নাকি নিজে বানাবেন? বলেন বলেন। আল্লাহর এই সিরিয়ালে প্রথম নাম মায়ের, প্রথম আরো জোরে। সাহাবী বলেন, হে নবী, আমি টাকা পয়সা খরচ করব, খেদমত করব, প্রথমে কার? বলেন তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর বাবা। তিনবার মায়ের কথা দিয়েছেন, এই জন্য পৃথিবীতে আমাদেরকে দুনিয়ায় আনতে মায়ের খরচ কষ্টটা বাবার চাইতে 3 গুণ বেশি হয়েছে। বাবা শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ, বাকি যে 3টা কষ্ট একটাও আমার বাবা টের পায়নি। 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট এটা বাবা টের পেয়েছে। আরো জোরে বলেন। মাদেরকে বলবো, এখান থেকে একটা শিক্ষা আছে। এত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তান পেটে রাখেন, কিন্তু এই সন্তানটা যদি হারাম খেয়ে খেয়ে পেটে বড় হয়, আপনার স্বামীকে আপনি এখনই কন্ট্রোল করবেন। কত স্বামী আছে বৈধ অবৈধ নিয়ে উপায় করে নিয়ে আসে, আর আপনি সন্তান পেটে নিয়ে ওইটা খান। তা খাওয়ার পরে ওই সন্তান পেটে আস্তে আস্তে বড় হয়, অত জন্মগত ভাবেই হারামখোর। এই কথা বলছেন এটা? আপনার এই সন্তানটা জন্মগত ভাবে হারামখোর তৈরি হচ্ছে। আপনি কিসের মা? এটা হারামখোর পেটে নিয়ে 10 মাস আপনি ঘোরেন। এটার জন্য তো শুধু স্বামী দায়ী না, আপনিও দায়ী। যখন বড় বড় মাছ নিয়ে বাজারে আসে, বাজার থেকে একটু বলতে পারেন না তোমার যা উপায়, এ বাজার তো তোমার দ্বারা সম্ভব না, কোথায় পেলে বলো? যদি হারাম কোনো কিছু হয়, তোমার এই হারাম সম্পদ খেয়ে আমি নিজে আমার পেটেরটা তোমার হারাম সম্পদ দিয়ে আমি কোনো হারামখোর পয়দা করতে পারবো না। যদি তোমার ভালো না লাগে আমাকে বাদ দিয়ে দাও, তাও তো হারামখোর পেট থেকে যাবে। মা বোনেরা শক্ত হবেন আশা করছি। তাহলে হযরতে ফাতিমাতুজ জোহরার সাথে কিয়ামতের দিন আপনি জান্নাতে থাকতে পারবেন। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে জান্নাতে যাবেন। কে বলেছে আপনাকে? হযরতে খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, কারণ নামাজ ওই সময় ফরজই হয়নি। তার আগেই উনি মারা গেছে, 2 বছর আগে। উনি হজ করেননি, উনি যাকাতও দিতে পারেননি। এগুলো নাজিল হয়েছে সব ওনার ইন্তেকালের পরে। এই কথা বলছেন এখন? হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 8 বছর পর, রোজা ফরজ হয়েছে ওনার ইন্তেকালের পর, নামাজ ফরজ হয়েছে ওনার মরে যাওয়া ইন্তেকালের 2 বছর পর। অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে, জান্নাতের ভেতরে খাদিজার জন্য একটা ঘরও আল্লাহ বানিয়ে রেখেছে। একটাই মাত্র কারণ, নামাজ না, রোজা না, যাকাত না, হজ না, একটাই কারণ। এই পৃথিবীতে উনি স্বামীকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছিলেন। স্বামী, আমার যা আল্লাহ দিয়েছে অর্থ সম্পদ সব তোমার দিনের জন্য, তোমার জন্য আমি দিয়ে দিলাম। আপনার স্বামী যতুইনু আলা দীনি যাওজাতিহা, কোন স্ত্রী যদি স্বামীকে দিনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, পেছন দিক থেকেও আর সাহায্য করে, উদ্বুদ্ধ দেয়, সহযোগিতা করে, উৎসাহ দেয়, কিয়ামতের দিন তাকে আল্লাহ খাদিজার সাথে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু অধিকাংশ মহিলা আরো বাধা দেয়। আপনি একটু শক্ত হতে পারেন না যে আপনি হারাম ইনকাম করবেন, ওটা নিয়ে নাই, ঠিক আছে আমি খাইলাম, 2 জন মিলে তৃপ্তি সহকারে খাওয়ার পরে পেটে তো একটা আছে, এটা তো জন্মগত ভাবে হারামখোর তৈরি হচ্ছে, বড় হলেও হারামখোর হবে। আমি হারামখোর পেটে নিয়ে ঘুরতে চাই না। আপনি যদি এইটা ওকে শক্ত করে বলতে পারেন, ও যদি হারাম আস্তে আস্তে ছেড়ে দিয়ে হালালের দিকে উদ্বুদ্ধ হতে থাকে, এই দেশও ভালো হবে। কথা বলেন না কেন? যেন মায়ের এই কষ্টটা, 2 নম্বরে মাঝে ডেলিভারির কষ্ট সহ্য করে। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা মানুষ সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে। 45 ইউনিট, এর উপরে কষ্ট দিলে মানুষ মরে যাবে। কিন্তু একটা মহিলা দুনিয়ায় সন্তানকে মুখ দেখাতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। আপনি বলেন তো, পুরুষ মানুষ যত শক্তিশালী হোক সর্বোচ্চ কত? 45 ইউনিট। আর আমার মুখ দেখতে দুনিয়ায় আমার মা 57 ইউনিট পর্যন্ত কষ্ট অলরেডি সহ্য করেছে। 3 নম্বরে কমপক্ষে 2 বছর আমাকে দুধ খাওয়ানো লাগে। যদি এই দায়িত্বটা আমার মায়ের না, দায়িত্বটা বাবার। দুধ খাওয়ানোর দায়িত্ব কার?
না না, আপনি আলেম না? বাবা। সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 231-32 নাম্বার আয়াত। ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে মুযাক্কার শব্দ লিমান আরাদা, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আপনি যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন শব্দটা মুয়ান্নাস না মুযাক্কার, এটা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ। তার মানে দুধ খাওয়ানো 2 বছরের দায়িত্ব কিন্তু মায়ের না, এ দায়িত্ব বাবার। মা যদি পালন না করে মার গোনাহ হবে না, কিন্তু বাবা যদি পালন না করে বাবার গোনাহ হবে। প্রশ্ন আসতে পারে, বাবার তো মেশিন পত্র নেই। হ্যাঁ নেই, মেশিন নেই তো এই কারণেই তো মাকে দিয়ে আপনাকে পালন করানো লাগে। মা যদি বলে না এক একটা সন্তানের দুধ খাওয়াতে আমি 5 লাখ করে টাকা চাই, তাই আপনাকে দেওয়া লাগবে। আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না, কারণ আমার ম্যাডাম যদি দেখে ও সাতা কালকে বলবো টাকা দাও। কারণ আমার মেয়ে এখন কেবল 3 মাস বয়স। ও যদি বলে ওয়াজ করা না তোমার মেয়ে, তুমি হয়তো নাও, আমার তো মেশিন পত্রই নেই, আমি খাওয়াবো কি দিয়ে। যদি বলে আমি খাওয়িয়ে দেবো অসুবিধা নেই, কিন্তু 5 লাখ করে টাকা দেওয়া লাগবে। আমার 3 মেয়ে, 15 লাখ যাবে আমার। ঠক্কু আর কোনোদিন বলবো না, মাইকে বলা ঠিক হলো। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ এই জিনিসপত্র দিয়েছে, এই কারণেই তো মর্যাদা বেশি। 1 ফোঁটা দুধ যদি সন্তানের গলদেশ দিয়ে যায়, নবীজি বলেন একটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সব হয়, সব আল্লাহ মায়ের আমল নামায় লিখে দেয়। রাতের বেলা 8-9 বার 10 বার করে ওঠা লাগে সন্তানকে দুধ দিতে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে ওর ক্ষুধা লাগে। আমি তো নিজে দেখেছি, আমি নিজে ঘুমালো 8-9 বার 10 বার করে রাতের বেলায় উঠে উঠে দুধ খাওয়ায় সন্তানকে। বিশ্ব নবী জানিয়েছেন সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো মায়ের আমল নামায়, এই দুধ খাওয়ানোর কারণে আল্লাহ ওই সওয়াব লিখে দেন। এটা 3টা কষ্ট বললাম, সন্তান পেটে নেওয়া, ডেলিভারি করা আর দুধ খাওয়ানো। পৃথিবীর কোনো বাবা টের পায়? বলেন না কেন? এটা শুধুমাত্র মায়ের কাজ। আল্লাহর নবী বলেন এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, হাদিস আরেকটা পেয়েছে, নবীজি 4 বার মায়ের নাম বলে 5 নাম্বারে বারে বাবার নাম বলিস। আমার মনে হয় বাবার নাম না বললেও হতো। এই জন্য আমরা যারা এখানে সন্তান আছে, আমাদের এখনই ফরজ দায়িত্ব কিন্তু নামাজের মতো, রোজার মতো। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। আইন মানা শুধুমাত্র ফরজ কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিয়ে দিলাম, আমি ঘোষণা দিলাম, আমি সিদ্ধান্ত নিলাম, আমি ফায়সালা করলাম। আমার রায় হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর দুনিয়ায় যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই ইহসান শব্দের ভেতরে খরচও আছে। এজন্য মা বাবার জন্য কেউ যদি খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। আপনি যদি মায়ের খরচের জন্য মাসে 5,000 টাকা করেন, মনে করবেন 5,000 টাকা আল্লাহর সাদকা করলাম। কেউ যদি মায়ের পান কিনতে, স্যান্ডেল পর্যন্ত কিনতে প্রতি মাসে মাসে আপনার যদি 2,000 খরচ হয়, মনে করবেন 2,000 আমি আল্লাহর রাস্তায় সাদকা করে আসলাম। অথচ সে আপন মা বাবা বাদ দিয়ে কোন ভণ্ড কোন দিক থেকে বের হয় গাছতলা ফুড়ে, সেখানে সে পাগলের মতো খরচ করে। কোনো লাভ নেই ভণ্ডর পেছনে খরচ করে। ও নাম দেখলেন না, 9 নাম্বার পর্যন্ত নাম নেই। আমি তো 9 নাম্বার পর্যন্ত সিরিয়াল বলেছি, মা বাবা বউ সন্তান, এরপরে কি ভাই বোন চাচা ফুফু প্রতিবেশী। বলেন তো 9 জনের ভেতরে কোন পীরের নাম আছে? কোন কারণে আপনি পীরের দরবারে খরচ করেন বলেন?
বলেন যে লেখাপড়া শেখায়, আমাকে শিক্ষা দেয়, হ্যাঁ দিনের শিক্ষা তার কাছ থেকে নেওয়া জায়েজ আছে। আপনি হাদিয়া দেবেন, হাদিয়া নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। আপনি ছাগল দেবেন, সে একটা মুরগি তো দেবে আপনাকে, কি আপনি ছাগল দিয়ে আসবেন আর সে হাদিয়া খালি নিয়ে যাবে, দেওয়া যে সুন্নত সেটা তো মানে না। কোন পীরের দরবার দেখান যেখানে হাদিয়া দিলে একটু কিছু ফেরত পাওয়া যায়? দেখান। কত দরবার খালি বসে আছে, নিয়ে আসেন, নিয়ে আসেন। আমি 8 রসের দরবারের কথা বলছি, কোন কারণে আপনি ওখানে যাবেন? ওর যে চেহারা সুরত দেখেছেন, শয়তান পর্যন্ত ওরা দেখলে লজ্জা পায় যে একটা পীর। আজকে গাজীপুরের এই কালিয়াকোট এই রসুলপুর যে জামে মসজিদের উন্নয়নে মাহফিল দিয়েছেন, সকালবেলা যদি এই লোকটা ওখানে যেয়ে দেখে যে ইমাম সাহেব দাড়ি কেটে সফা, ও ডাক দিয়ে বলবো, হুজুর আপনার দাড়ি কই? ও যদি বলে, আরে ভাই দাড়ি তো আমার নেই, ঠিক আছে তুমি যে মুসল্লি তোমারও তো নেই। মুসল্লি বলবো, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না, বলবে না? বলেন। ও গাজীপুরবাসী, দাড়ি ছাড়া গাজীপুর একটা জেলা বাংলাদেশে, কালিয়াকার একটা থানা, এরকম 630টা থানা আছে। রসুলপুর এরকম একটা গ্রাম, 70,000-এর উপরে গ্রাম আছে দেশে, তার ভেতরে একটা গ্রামে রসুলপুর। এই গ্রাম কে চেনবে? আপনার বাইরের জেলায় যান, অনেকে রসুলপুর চেনেই না। এই মসজিদের ইমামতি করার জন্য যদিও দাড়ি ছাড়া ইমাম হতে না পারে, তাহলে দাড়ি ছাড়াও বিশ্ব ওলি হয় কি করে? যারা রাসূলের সুন্নত মানে না, ওটা দাড়ি ছাড়া ওলি না, ওটা বিশ্ব শয়তান। কেউ যাবেন? যাবেন কেউ? কোন ভণ্ডর দরবারে যাওয়া যাবে না। রাগ বললেও আমার কিছু করার নেই, হক কথা তিতা লাগে, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনাফা লিল্লাহি মুশরিকিন গায়রা মুশরিকিন বিহি। হুনাফুন শব্দের শাব্দিক অর্থ একনিষ্ঠ। আপনি এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে পড়বেন একেবারে একনিষ্ঠ ভাবে, গায়রা মুশরিকিন বিহি, তার সাথে শিরিক করা বলেন বলেন যাবে না। তার ক্ষমতার সাথে শিরিক যেন না হয়, তার শক্তির সাথে, তার আইনের সাথে। আজ বাংলাদেশে বহু শিরিকের ভেতরে এইটাও একটা, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আলা লাহুল খালকু ওয়াল আমর, বিশ্ব বানিয়েছে কে? আইন চলবে কার? অথচ এই বিশ্ব আল্লাহ বানিয়ে তার আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চান, তারা শিরিক করছেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর চাইতে আর কি বলা যায় বলেন তো? এরপরও অনেকে বলে, হুজুর আমার বুঝি আসে না। এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। কানের নিচে 2 থাপ্পড় দিয়ে তারপর কান গরম করে ফেলছে। এত সহজ ভাবে বোঝালেও তুমি বোঝো না, অন্য কিছু তো ভালো বোঝো। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এগুলো কি বানালাম না কোরআনে আছে? সূরা আরাফ 54 নম্বর আয়াত, ওটা সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি বানিয়েছি, আমার হুকুম চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশে যারা অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করছেন, সে যেই হোক, সে শিরিক করছে। আর শিরিক যারা করে তারা আরো জোরে বলেন। এবার হাত তোলেন তো, এদেশে মুশরিক আছে না নেই? কারা আছেন হাত তোলেন? না, আমি হাসির খোরাকি দেই, মুশরিক হয়ে আপনি জাহান্নামে যাবেন। কয়দিন থাকবেন দুনিয়া বলে? আমি তো দেখতে পাচ্ছি কোরআনের এই আয়াতগুলো দিয়ে সামনে যে আপনি মুশরিক, জাহান্নামে যাচ্ছেন। ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তায়রু, তাকে যেন পাখি ছো মেরে আকাশ থেকে ফেলে দেয়। কত বড় কঠিন কথা আপনি টের পাচ্ছেন? এখান থেকে 10 তলা বিল্ডিং এর উপরে নিয়ে ফেলে দিলে তো আপনার জীবন শেষ। আর পাখি আপনাকে ছো মেরে নিয়ে গেছে হাজার হাজার মাইল দূরে, ওখান থেকে ছুঁয়ে ফেলে দিচ্ছে। আও তাহবিবিহির রূহু ফি মাকানিন সাহিক, আল্লাহ বলেন বাতাসের ভেতরে সে যেন শূন্যে ঘুরে বেড়াচ্ছে। শব্দগুলো এত কঠিন শব্দ আল্লাহ নিজে নিজে সেট করেছেন এই শিরিকের বিরুদ্ধে, অথচ বাস্তবতায় দেখছি শিরিক করে আবার অনেকে আনন্দে আছে, জান্নাতের আশা করেন আপনি। সুতরাং এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে।
যাদের বিশ্বাসের ভেতরে, যাদের আকীদার ভেতরে শিরিক আছে, এক্ষুনি আপনাকে পাল্টাতে হবে। কাদের কাদের আছে আপনি টের পাচ্ছেন, আমি নাম না ধরলেও। যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন এই দেশে জারি করতে চান, তারা শিরিক করছেন। দলিল এই যে আয়াতগুলো বললাম। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করেন, যেমন বহু মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এইটা যদি কেউ রাজনীতি মনে করে বলে না রাজনীতি হচ্ছে আমি চলে গেলাম, তাহলে কোরআন শরীফের সূরা বাকারার এই আয়াত কেটে বাদ দিয়ে দেবেন। আমি তার বাবার কথা বানিয়ে বলছি না ভাই, আমারও বাঁচা লাগবে, আপনাকে আমি বাঁচাতে চাই। কি করবেন দুনিয়ায় পড়ে থেকে? এদেশে যদি শিরিক মুক্ত করতেই না পারি, আল্লাহর বিধান যদি জারি দেখতে না পারি, তো কি করবো আমি বেঁচে থেকে? আর যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতাম, আমি বলতাম না এখানে যারা বসে আছে মাত্র 200 বছর পর, কত মাত্র 200 বছর পরে এই গাজীপুরে আবার ঘুরে আসবেন, এই রসুলপুরে। এখানে যারা যখন আসবেন 200 বছর পরে, তখন যারা বাস করবে তাদেরকে আপনি চিনেন না, এমনকি তারাও আপনাকে কথা বলেন না কেন? এখন এসে যদি বলেন না এই রসুলপুরের এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওই সময় যারা আছে সত্যি করে বলেন তো আপনাকে বাড়ি ঢুকতে দেবে? আপনার দাঁত মুখ সবই খুলে ফেলবে। ভণ্ডামি করা জায়গা পান না। কিসের রসুলপুরে এসেছেন আপনি? আমি নিজের কথা বলছি, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী। যদিও আমি নমাজ আলীকে দেখিনি, কিন্তু নাম শুনেছি। এর পরেরটা আমি আর জানি না। বলেন তো নমাজ আলীর বাবা খুব বেশি হলো না 70-75 বছর আগে মারা গেছে? কি কথা বলেন না কেন? আমার দাদা জেলে থাকতে মারা গেছে আজ 2 বছর আগে। তার বাবা খুব বেশি হলো মরেছে না 60-70 বছর আগে। এতদিন আগে মরার পরে যদি মাত্র 100 বছর পরে আসে, তাও তো আমি নমাজ আলীকে বাড়ি উঠতে দেবো না। অথচ ওই ভিটা নমাজ আলীর। এক কথা বলছে না কেন? নমাজ আলীকে আমি চিনি না, তার বাবার বাবা যদি আসে ঝাঁটা পিটা খাবে। এইটাই দুনিয়া। কার জন্য কি করে যাচ্ছেন? শিরিক বন্ধ করেন ভাই। শিরিক বন্ধ করে যদি মারা যেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দেবে। হ্যাঁ, সমস্যা আছে এখানে, হক এবাদ যেন নষ্ট না হয়। মানুষের অধিকার যেটা, সেটা যদি আপনি নষ্ট করে থাকেন, তাহলে আপনার খবর আছে। মানুষের অধিকার কি? এই 15.5 বছরে মানুষের যত অধিকার নষ্ট হয়েছে, এই 53 বছরও এত অভিযোগ হয়নি। আপনার কারণে বহু মানুষ তার উপরের চেয়ারে উঠতে পারেনি, এরকম ক্ষমতা অনেকে দেখায়নি। আপনার কারণে অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারেনি। খালি চাঁদাবাজি নাকি গাজীপুরে এসব নেই? আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। খুন করে, গুম করে, আয়না ঘরে বন্দি রেখে সব উলট পালট করে দিয়েছেন। এমন মানুষ দুনিয়ায় ছিল না? এখন যদি ওই মানুষ বসে বলে আস্তাগফিরুল্লাহ, মাফ হবে কি করে? আপনি তার আল্লাহর কাছে তো দোষ করেন, দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? আমার 3টা বছর নষ্ট করলেন জেলে রাখে বিনা কারণে। 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে বিনা কারণে। এখন সেই মামলার আয়ও আমারে কল দেব, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে টাকা ফেরত দিন। মাফ তো করবো, আগে টাকা ফেরত দেন। আর 3 বছর আমার মধ্যে হাসির কন্টেন্ট ছেলে থাকে না, কথা বলছেন এখন। আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন হুজুর মাফ করে দিন। ইয়ার কি মারা মাফ কি পড়ে আছে যেখানে সেখানে। 15.5 বছরে যার কারণে আমরা ভোট দিতে পারিনি, তাকে আপনি আন্দাজে মাফ করে দেবেন মানে? এখন যদি তারা মিথ্যা কথা ছড়ায় যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, ওর দাঁত মুখ খুলে অন্য জায়গায় লাগানোর দরকার না? নির্বাচিত ছিলেন কে বলেছে আপনাকে? এই জন্য যারা এতদিন এই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা দায়িত্বে ছিল, এদেরকে সাবেক এমপি, সাবেক মন্ত্রী বলা জায়েজ নেই। কারণ এরা নির্বাচিত না, ভোটে এরা জোর করে। এতটুকু বলতে পারেন এরা ভোটছো। কথা বলে না কেন? যদি পত্রিকায় বা এই পোস্টারে কোনো সময় লেখেন তাদের নাম, লিখবেন সাবেক ভোটছো। এতটুকু লেখেন না, আর একটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত। আমরা সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র মানি না, কারণ আমার ভোটে আপনি নির্বাচিত হননি।
এই 8 সাল থেকে 24 সাল যারা দায়িত্বে ছিলেন সব রাষ্ট্রের টাকা বেতন নিয়েছেন, ভাতা নিয়েছেন, ফেরত দেওয়া লাগবে, নয়তো আপনার জীবনেও মাপ নেই। এইটা মাপ নেই, আর 2 নম্বরে শিরিকটা মাপ নেই। আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমি মনে হয় হবে না, বাকারি শরীফ লাগবে। বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে আপনার আর হবে না। কি শরীফ? বাকারি শরীফ লাগবে। মা বোন যারা এসেছেন শক্ত হবেন। স্বামী যদি অবৈধ কোনো পথে পা বাড়ায়, দরকার হয় ওর সংসার ছেড়ে দেন, ওইটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করেন। তা ওর হারাম জিনিস পেটে নিয়ে হারামখোর সন্তান দুনিয়ায় রেখে যাবেন না। ওটা একটা হারামখোর তৈরি হচ্ছে, পরবর্তীতে ওটা সাদগাতুল জারিয়া। শোনেন, গোনায়ে জারিয়া যে আছে, সাদগাতুল জারিয়া শুনে উনি আনন্দ করে। আরে ভাই, গোনা জারিয়াও আছে। এমন সন্তান রেখে যাবেন যে হারামি খারামি কাজ করবে, আপনার কবরে সব ফিলাক্সি লোড হয়ে যাবে, বিকাশ হয়ে যাবে, নগদ হয়ে যাবে। বলো হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। আবার খোলা লাগবে, আপনার ছেলে আর মেয়ে যা করছে খোলা লাগবে। এই জন্য আমরা যেন শিরিক অন্তত না করি। আর মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, আমি আহ্বান জানাচ্ছি, যদি মাপ পেতে চান, সত্যি যদি আপনার মনের ভেতরে একটু উকি মারে, না আমার এটা ঠিক হয়নি, তাহলে যার যার কাছে অপরাধ করেছেন, যাকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, ব্যবসা বাণিজ্য করতে দেননি, রাতে বাড়িতে ঘুমাতে দেননি, তার বাড়িতে যান, যে বলেন ক্ষতি হয়ে গেছে আপনার, আমি আপনার ক্ষতিপূরণ দিতে চাই। যদি 10 লাখ টাকা ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ দেন। আমার যেমন 32 লাখ টাকা দেওয়া লাগবে।